নতুন বিবাহিতদের জন্য এক মাস্টারপিস সতর্কবার্তা। মুভিটা শুরু করার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত সাসপেন্স মাথার ভিতর বাসা বাঁধবে। আসলেই কি হচ্ছে, কে ঠিক কে ভুল, এমন সব প্রশ্ন আপনার মনের ভিতর টুকটুক করে গেঁথে যাবে। আরও এগোলে নিজেই নিজের ভাবনায় কনফিউজড হয়ে যাবেন। পুরোটা হলো কমেডি থ্রিলার, কিন্তু শেষে যে টুইস্টটা আসে, সত্যি বলছি, এমন ঝটকা আপনি কল্পনাও করেন নাই। মুভি হলো অভিহিতাম। একটা ছোট শান্ত গ্রামে থাকে 7 জন পুরুষ, আর তাদের সবার মাথার মুকুট, তাদের সবার ক্রাশ, তাদের সবার রেসপেক্ট আইকন নির্মলা ভাবী। গ্রামের সবাই তাকে ভাবী বলেই ডাকে, কারণ তিনি শান্ত, সুন্দর, মার্জিত আর সবার প্রতি খুব ভালো ব্যবহার করেন। সবকিছুই চলছিল ধীর পানির মতো, কোনো ঝামেলা নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু হঠাৎ এক রাতে সবকিছু উলটপালট হয়ে যায়। গ্রামের এক লোক জঙ্গলের ভেতর এমন কিছু একটা দেখে ফেলে, এমন একটা দৃশ্য যেটা তার দাঁত কাঁপিয়ে দেওয়ার মতো ভয় ধরিয়ে দেয়। সে দৌড়াতে দৌড়াতে অন্যদের গিয়ে বলে, দেখো, ভাবির ব্যাপারে কিছু একটা গণ্ডগোল আছে। কিন্তু কি সেই ঘটনা? সে কি ভুল দেখেছে, নাকি সত্যিকারের বড়সড় একটা রহস্য লুকানো আছে? এই একটা রাতের ঘটনা গ্রামের বাকি 6 জন পুরুষের মাথা পুরাই উল্টায় দেয়। সন্দেহ, আতঙ্ক, উত্তেজনা সবকিছু মিলেমিশে তারা একটা সিদ্ধান্তে পৌঁছে যায়, যা হোক, আজই রহস্যতা ধর্মই ধর্ম। এই সিদ্ধান্তের পর শুরু হয় আসল গল্প, আসল ড্রামা আর আসল ফাটাফাটি টুইস্ট। কেন গল্পটা এত আকর্ষণীয়? কারণ গল্পটা শুধু মিস্ট্রি না, শুধু কমেডি না, এটা হলো মানুষের মাথার ভিতরের সন্দেহ নামের দানবের গল্প। একটা ছোট ঘটনা কিভাবে বড় সমস্যায় রূপ নেয়, কিভাবে সত্যি আর মিথ্যার মাঝে মানুষ হারিয়ে যায়, কিভাবে শুধু সন্দেহই একটা পরিবার, একটা সম্পর্ক, একটা জীবন ধ্বংস করে দিতে পারে। মুভিটা এগোতে থাকলে দর্শক হিসাবে আপনার মনেও ধীরে ধীরে একই সন্দেহ ঢুকে যাবে। আপনি ভাববেন, আসলে কি ভাবির সঙ্গে কি ঘটছে? ওই লোক যা দেখেছে সেটা কি সত্যি, নাকি পুরো ব্যাপারটাই ভুল বোঝাবুঝি? এই সাইকোলজিক্যাল খেলাটাই মুভির সবচেয়ে বড় বিউটি। কমেডি প্লাস থ্রিলার, পিওর এন্টারটেনমেন্ট। গ্রামে থাকা 7 জন পুরুষ এক একটা ওয়াকিং কমেডি পিস। কেউ অতিরিক্ত সিরিয়াস, কেউ ভয় পায়, কেউ স্মার্ট সাজে, কেউ বা কেস সলভার ডিটেকটিভ সাজতে গিয়ে আরও বড় হাসির জন্ম দেয়। তারা ভাবির পিছনে ঘুরতে ঘুরতে এমন এমন কাজ করে ফেলে যা দেখে আপনার পেট ব্যথা হবে হাসতে হাসতে। সাথে আবার হুট করে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে চোখ বড় হয়ে যাবে টেনশনে। এই সুইচ, একবার হাসি একবার সাসপেন্স, এই মুভিটাকে করে তোলে দারুণ। শেষ টুইস্ট রীতিমতো মাইন্ড ব্লোয়িং। এটা কোনো সাধারণ অপেক্ষিত টুইস্ট না, এটা এমন একটা মোড় যা গল্পের মোদ্দা মেসেজ, থিম আর চরিত্রের কাজকর্ম পুরো উল্টে দেয়। সত্যি বলছি, আমি নিজেও মানসিকভাবে তৈরিই ছিলাম না। যেইভাবে গল্পটা হাসতে হাসতে সিরিয়াস হয়ে যায়, আর শেষে এসে রিলেশন, ট্রাস্ট, বিলিফ সবকিছু নিয়ে একটা বড় সিগন্যাল দিয়ে দেয়, সেটা যে কোনো বিবাহিত মানুষের মাথায় চিন্তার ঝড় তুলবে। কেন বিশেষ করে বিবাহিত পুরুষরা দেখা উচিত? কারণ মুভির কেন্দ্রীয় মেসেজ ঘুরে ফিরে আসে 3টা জিনিসে। 1 বিশ্বাস, 2 সন্দেহ, 3 বিবাহিত জীবন। মুভিটা দেখলে প্রত্যেক বিবাহিত পুরুষ বুঝতে পারবে কেমনভাবে একটা ছোট ভুল ধারণা বা একটা ভুল দেখা ঘটনা বা অন্য কারো কথায় ওঠা সন্দেহ সরাসরি একটা সম্পর্ককে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। জীবনের অনেক ক্ষেত্রে মানুষ দোষ খোঁজার আগেই সত্য যাচাই করে না, আর অভিহিতাম সেই সত্যিটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আপনি সিঙ্গেল হলেও এইটা মাথায় ঢুকে যাবে, আর বিবাহিত হলে বেশি রিলেটেবল লাগবে। টেকনিক্যালি কি ভালো? সিনেমাটোগ্রাফি, গ্রামের রাতের পরিবেশ, জঙ্গলের অন্ধকার, বাড়ির নিস্তব্ধতা সবকিছু খুব সুন্দরভাবে ক্যামেরায় ধরা হয়েছে। মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক মিস্ট্রি টোন পারফেক্ট ম্যাচ করে। এডিটিং দ্রুত, স্মার্ট, নো ড্র্যাগ। অ্যাক্টিং, নির্মলা ভাবী চরিত্রটা যেন আলাদা একটা চার্ম নিয়ে আসে, আর গ্রাম্য পুরুষদের অ্যাক্টিং পিওর গোল্ড কমেডি। স্ক্রিন প্লে, খুব ছোট ছোট সিনেই সাসপেন্স বিল্ড করা, এটাই মুভির সবচেয়ে বড় জয়। শেষ কথা, যারা কমেডি থ্রিলার, গ্রামের পরিবেশ, রাতের রহস্য, সাসপেন্স প্লাস ফান মিক্স, রিলেশনশিপ বেসড টুইস্ট এসব পছন্দ করেন, তাদের জন্য অভিহিতাম হলো একদম ঝাল মশলা মিক্সড এন্টারটেইনমেন্ট। দেখতে গিয়ে আপনি হাসবেন, ভয় পাবেন, সন্দেহ করবেন, আর শেষে একটা জোরালো মেসেজ নিয়ে বের হবেন। বিশ্বাস না থাকলে সম্পর্কের ভিত খুব দ্রুত ভেঙে যায়। মাস্ট ওয়াচ, বিশেষ করে ম্যারিড অডিয়েন্সের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান, আর এ ধরনের দুর্দান্ত মুভি রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।